আমি উপবিশ্বাস। আমি আসছি আপনাদের প্রিয় শহর সিলেটে। কখনো মিরপুর তো কখনো বিক্রমপুর, কখনো আবার তাকে দেখা যায় কুষ্টিয়া বা দিনাজপুর। ঢালিউড কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস এভাবেই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে ফিতা কেটে থাকেন। মূলত শোরুম উদ্বোধন বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের শুভ সূচনা করতেই সেলিব্রিটি গেস্ট হিসেবে অপু বিশ্বাসের উপস্থিতি লক্ষ্য করা যায় দেশের যে কোনো প্রান্তে। আর এই নায়িকার উপস্থিতি নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠানের মালিককে গুনতে হয় লক্ষ লক্ষ টাকা। সেসব কারণেই হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে অপু বিশ্বাসকে ফিতা কাটা নায়িকাও বলা হয়। সিনেমা নিয়ে কোনো আলোচনা না থাকলেও হরহামেশাই ফিতা কাটা নিয়ে অনেক আলোচনা সমালোচনার মধ্যে পড়েন অপু বিশ্বাস। তবে এবার বন্যার্তদের সহযোগিতায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েও কটু কথা শুনতে হয়েছে এই নায়িকাকে। সম্প্রতি ফেসবুকে এক ভিডিও পোস্ট করে অপু জানান, বন্যার্তদের আর্থিক সহযোগিতাই করছেন তিনি। এই নায়িকা জানান, দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে যাই তাদের কাছে। অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে, কারণ আমার নিজেরও ছেলে আছে। এসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই। আমি আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না। এই স্ট্যাটাসের পরই ভক্তদের রোষানলে পড়েন অপু। একজন লেখেন, ছোট্ট জয়কে রেখে সারা দেশে ফিতা কাটতে পারেন আর বন্যার্তদের কাছে যেতে পারেন না, এসব ভণ্ডামি ছাড়েন। অপর একজন প্রশ্ন ছুড়ে লিখেছেন, আপার সঙ্গে ছবিগুলো কেন সরালেন? কেউ লিখছেন, দান করছেন সেজন্য ধন্যবাদ, কিন্তু যে বাটপারি করেছেন সেগুলো মানুষ মনে রাখবে। কেউ কেউ আবার শেখ হাসিনার দোসর বলে যেমন তকমা দিচ্ছেন এই নায়িকাকে, কেউ বলছেন সুবিধাবাদী। অধিকাংশই আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্ক, বিভিন্ন সময় দলটির হয়ে প্রচারণা, মনোনয়ন প্রত্যাশার প্রসঙ্গও টেনে আনছেন। বিশেষ করে ছাত্রদের আন্দোলনে তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। জানা যায়, অপু বিশ্বাস একটি শোরুম উদ্বোধনের জন্য 1 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত চার্জ করেন। তবে টাকার অঙ্ক নির্ভর করে শোরুমের অবস্থান বা দূরত্বের উপর। একদিনে একাধিক অনুষ্ঠানের ফিতা কাটতেও দেখা যায় এই নায়িকাকে। মারজানি ওয়ান, RTV।